হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের সবাইকে শ্রেয়াস ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে বিপদনাশিনী পুজো। তো আমি ভাবলাম যে আমি একটু নিজের মতো করে বিপদনাশিনী মাকে একটু পূজা দেব। তো এর জন্য বাবা এখানে সব কিছু কেটে বাজার করে একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। সব কিছু একদম এখানে রেডি। তো আমি এখন আয়োজন করব, ঘট বসাবো। তো প্রথমে আমি এখানে চন্দন বানিয়ে নিচ্ছি। তো ঠাকুরের ঘট একদম প্রস্তুত করে নিলাম। তো এখন আমি ঘটটা বসাবো। তো আমার ঘট বসানো হয়ে গেছে। তো এখন আমি ভোগের আয়োজনের জন্য ফল কাটছি। বাবা অনেক রকম ফল ফসলি কিনে এনেছে বাজার থেকে। তো আমার পুজোর আয়োজন সব রেডি। তো এখন বাবা পুজো করতে বসে যাবে। তো বাবার পুজো আরাধনা সম্পূর্ণ হয়ে গেল। তা আমি এখানে বসে গেলাম পাঁচালি পড়তে। তো এখন পুজো সম্পূর্ণর পর আমি চলে যাচ্ছি পুকুর ঘাটে। তা আমি এখানে নাককে দুধ কলা দেব এবং কলা পাতায় যে ভোগটা সাজালাম বা বিপদনাশিনীকে স্মরণ করে সেটা আমি জলে ভাসিয়ে দেব এবং তেল আর সিঁদুর ঢালবো জলের মধ্যে, যেটাতে খুব সুন্দর একটা কাঠাম ফুটবে। সবাই দেখতে পাবে এক্ষুনি। এই দেখো কি সুন্দর একটা কাঠাম।
পুজো সম্পূর্ণ হয়ে গেল। তো এখন আমরা ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করব। তো সবাই পাশে থাকো, ধন্যবাদ।